হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই গতানুগতিক কথাটা আজকে আর বলবো না, তার কারণ কয়েকদিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই, সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে এই যে প্যাচপ্যাচে গরম পড়েছে। তো এই অবস্থার মধ্যে আমি বেশ বুঝতে পারছি যে আপনারাও খুব একটা ভালো নেই আর আমিও সেই একই অবস্থা, আমিও খুব একটা ভালো নেই। সুতরাং এই গরমকে সাথে নিয়ে এই সমস্ত কাজকর্ম সব জীবন চলছে। তো আপনারা ঠিক এই সমস্ত কিছু নিয়ে যেমন আছেন, আমিও ওই গরমকে সাথে নিয়ে আমিও চলছে। এরই মধ্যে বাজার দোকানও করছি, এরই মধ্যে রান্নাবান্নাও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। মানে সমস্ত গৃহবধূদের যা কাজ সবই করতে হচ্ছে। তবে সত্যি কথা বলতে কি, সংসারের কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তাহলেও সংসার তো আর থেমে থাকবে না, সংসার তো সংসারের মতো চলতেই থাকবে। সুতরাং হয়তো আমরা দুই একটা কাজ একটু কমিয়ে নিতে পারি বা কাজ একটু শর্টকাট করে নিতে পারি, এইটুকুই যা। কিন্তু কাজ তো কাজই, কাজই মানে কাজ তো করতেই হবে, তাই না? তো চলুন, সকাল সকাল উঠে সবার প্রথমে জানলা দরজাগুলো খুলে দিলাম, কারণ বেশিক্ষণ তো জানলা দরজা খুলে দেওয়া যায় না। একটু যেই রোদ্দুর বাড়বে সঙ্গে সঙ্গে জানলাগুলো বন্ধ করে দিতে হয়, তাই সকালে উঠেই প্রথমে জানলাগুলো খুলে দিই। দাঁত ব্রাশ করতে করতে দেখলাম বেসিনটা 2-3 দিন ধোয়া হয়নি, মাঝে মাঝে একটু লাল লাল দাগ দাগ মনে হচ্ছে। তো ভাবলাম লাগে হাত বেসিনটাকেও ধুয়ে দিই, কারণ স্নান করবার সময় একটু তাড়া থাকে। সেই জন্য স্নান করার সময় সব সময় যে বেসিনটা ধোয়া হয় তা নয়। যদিও আমাদের যেহেতু বাথরুমের মধ্যেই বেসিন, সেই জন্যে আমাদের একটা সুবিধা তো আছেই যে যখন খুশি তখন ধোয়া যায়। তবে কি, বেসিন ধুতে গেলে কিন্তু বড্ড গা ভিজে যায়। সেই জন্যে আমি চেষ্টা করি যে স্নানের হাতেই মানে বেসিনটা পরিষ্কার করার। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ওই 6:45 মতো বাজে। তো সবার আগে প্রত্যেক দিনের মতো ভিনিগার ওয়াটারটা খেয়ে নিচ্ছি। এরপর টুকটাক একটু কাজকর্ম সারবো। মানে প্রথমেই আর কি ওই টেবিল পরিষ্কার করতে হবে। আজকে না ডাইনিং টেবিলটা খুব মেস হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। রাত্রিবেলায় খাওয়ার পরে কালকে কেমন জানি ল্যাদ লাগছিল, কিছুই করিনি। এক কোনায় দাঁড়িয়ে জল খাচ্ছি বলে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন না, কিন্তু পুরো টেবিলটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে টেবিলের অবস্থা কী। টেবিলের মধ্যে সমস্ত কিছু ছড়ানো রয়েছে। আমি মানে কোনো মতে এঁঠোটা মুছেই গিয়ে শুয়ে পড়েছিলাম। এই যে দেখুন, খাতা, বই, ডায়েরি, পেন, তারপর কালকে যে ফল এনেছিল সেগুলো সব রয়েছে। বাজার যাওয়া না থাকলে এই সময়টায় হাতে একটু সময় থাকে, তো এই সময় আমি কিছু এক্সট্রা কাজ থাকলে তখন করে নিই। আর সবার প্রথমে ওই জন্য টেবিলটাকে একটু গুছিয়ে নেব, জিনিসপত্রগুলো ঠিকঠাক করে জায়গা মতো রাখবো। কারণ আমি তো এক্ষুনি ভিনিগার ওয়াটার খেলাম, আধ ঘন্টার মধ্যে আমি এখন কিছুই খেতে পারবো না। তো এই সময়ই আর কি এই সমস্ত কাজগুলো সেরে তারপর চা খাবো। তো মোটামুটি জিনিসপত্রগুলো সব রেখে, আর এই যে এক ছড়া কলা কালকে নিয়ে এসেছিল, এগুলোকে আবার মানে কেটে কেটে রাখতে হবে। এগুলো মানে চাকু দিয়ে আলাদা আলাদা করে কেটে যেভাবে আমি রাখি আর কি, ওরমভাবে রাখবো। তারপর হচ্ছে চা করতে যাব। তো মোটামুটি ফাইনালি এইবারে আমার টেবিলটা মনে হচ্ছে ভদ্রলোকের মতো হয়েছে, দেখুন তো।
ইতিমধ্যে অষ্টমীও চলে এসছে। আমি আজকে সকালে উঠেই ওকে ফোন করেছিলাম যে আজকে যেন একটু তাড়াতাড়ি আসে, কারণ আজকে আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি বেরোবে, যার জন্য আজকে আমি সকালবেলায় স্নানও করলাম না, পুজো করলাম না, কিছুই করলাম না। তো যাই হোক, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর এই যা যা রান্না হবে সমস্ত কিছু কাটাও হয়ে গেছে। এগুলো এইভাবে রেখে এইবারে আমি চা করে নিলাম। এবারে চা বিস্কুটটা খেয়ে তারপর রান্না বান্না করব। চা খেয়ে এবারে চলে এলাম রান্নাঘরে, রান্না বসাবো। আর আজকে ডাস্টবিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম, কারণ ডাস্টবিনটা এই বেসিনের ওই কোণটাতে থাকে, তো সব সময় একটু জলের ছিটা লাগে, যার জন্য ডাস্টবিনের গায়ে না কেমন ছিটছিট মতো সাদা সাদা দাগ হয়ে যায়। সেই জন্য 2-3 দিন অন্তর অন্তরই খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। আমি অবশ্য ডাস্টবিনটা মাঝে মধ্যে ভাবি যে নিচের দিকে কোথাও একটা রাখবো, কিন্তু আমার রান্নাঘরে নিচে একটুও জায়গা নেই। এমনিতেই ছোট্ট রান্নাঘর, তো কোথায় কি রাখবো সেটাই আমি ভেবে পাই না। সেই জন্য ডাস্টবিনটা এমনিতেই আমার সাইজে ছোট, আর সেই কারণেই আমি বেসিনের কোণায় এটাকে রাখতে পারি। একদিক দিয়ে আমার সুবিধাই হয় যে নিচু হয়ে হয়ে জিনিসপত্র ফেলতে হয় না। তো যাই হোক, এদিকে দেখলাম 4-5টা বোতল খালি হয়ে গেছে। এখন তো রান্না করব তাড়াহুড়োর সময়, তো ভাবলাম এই 4-5টা বোতল হাতের সামনে আছে, এই 5টা বোতলকে আগে ভরে ফেলি, ভরে যে যার মতো টেবিলে রেখে আসি। তারপর বাকি তো মানে সারা ঘরে এখন বোতল ছড়ানো আছে, কারণ রাত্রিবেলায় খাওয়ার পরে যে যার মতো ঘরে ঘরে বোতল নিয়ে যায়, সেই বোতলগুলো সব চারিদিক দিয়ে গুছিয়ে নিয়ে আসতে হবে। তারপরে সমস্ত বোতলগুলো একবারে ভালো করে একটু ধুয়ে জল ভরতে হবে। তো সেটা আমি পরে করব, এখনকার চালিয়ে নিলাম। এবারে পটলে নুন হলুদ মেখে রাখবো। পটল ভাজা গরম গরম খেতেই ভালো লাগে, তবে আমার ক্ষেত্রে আসলে গরম গরম খাওয়া হয় না, তার কারণ পটল ভাজতে তো একটু বেশি তেল লাগে। তো আমি কি করি, প্রথমেই পটলটা ভেজে নিই, তারপর সেই তেল দিয়ে অন্য কিছু রান্না করার থাকলে করে নিই। তাতে করে পোড়া তেলটা উঠেও যায়, আর এদিক ওদিক ঠেলাঠেলি করতে হয় না। আর এখানে দেখুন 3-4টে রসুন ছিল, সেইগুলোকে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এগুলো ভেজানো থাকলে বাছতে খুব সুবিধা হবে। এবারে আমার ব্রেকফাস্টটা রেডি করে রেখে দেব। আজকে ব্রেকফাস্টে খাবো চিয়া সিড। চিয়া সিডটা ওই জন্য এখনই ভিজিয়ে দেব, খেতে খেতে তো এখনও ঘন্টাখানেক দেরি আছে। তো চিয়া সিডটা ভিজিয়ে দিলাম, আর ওদিকে ডিম সেদ্ধ অলরেডি বসিয়ে দিয়েছিলাম, সে দুটোও হয়ে গেছে। এই যে গুছিয়ে রেখে দিলাম, এরপরে আমি অন্য কাজে চলে যাব, তখন আর হবে না। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, এক প্রস্থ রান্নাও হয়ে গেছে। এই যে পটল ভাজা, তার সঙ্গে রয়েছে আম ডাল, আর তার সঙ্গে রয়েছে ভাত। তো এইগুলো রান্না হয়ে গেছে। ইতিমধ্যে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এবারে দুপুরবেলায় মাছ যে রান্না করব সেটাকে এবারে ধুতে হবে। তার জন্য সবার আগে ব্রেকফাস্টের যে বাসনপত্র রয়েছে সেগুলোকে তো বেসিন থেকে খালি করতে হবে, তা না হলে ওর মধ্যে যদি মাছ ধুই তাহলে সমস্ত বাসনে মাছের গন্ধ হয়ে যাবে। তো এখন এবারে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নেব। আজকে কয়েক পিস রুই মাছ রয়েছে, আর সঙ্গে একটা মাথাও রয়েছে, মানে মুড়োটা আর কি 2 টুকরো করা। তো ভাবছি মাছটা দিয়ে তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, আর এই যে মুড়োটা রয়েছে এই মুড়োটা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে তিতো চচ্চড়ি করব। মাঝে মাঝে না উচ্ছে আলু শুক্তো বা উচ্ছে আলু ভাজা খাওয়ার থেকে একটু চেঞ্জ করে, মানে উচ্ছে আলু দিয়ে এরকম মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে। ব্রেকফাস্ট করবার পরে রোজই আমার একটা ওষুধ থাকে, আর সেই ওষুধটা আমি এই বাইরেই থাকি। এটা তো আমাদের অবশ্য ডিসপেন্সারি, আপনারা জানেন, এর আগেও মনে হয় আমি একবার দেখিয়েছিলাম। এখানে ভাগ ভাগ করে সকলেরই ওষুধ থাকে, মানে সকলের বলতে আমার আর আমার হাজব্যান্ডের ওষুধ থাকে। যাই হোক, এইবারে স্নান টান করে এলাম, কারণ এক প্রস্থ রান্না তো হয়ে গেছে, আর বাকি যে রান্না মানে মাছের ঝোল আর মাছের চচ্চড়ি ওটা আমি পরে করব। এখন স্নান করে এবারে আগে পুজো করব, কারণ বুঝতেই পাচ্ছেন গোপাল আজকে এখনও ঘুমাচ্ছে। মাঝে মধ্যে হয়ে যায়, আর কি আর করব বলুন, মাঝে মধ্যে গোপালকে ওঠাতে আমার দেরি হয়ে যায়। যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারে যে ফুল এনেছিলাম তার থেকে কয়েকটা ফুল বাঁচিয়ে রেখেছিলাম, তো সব ভগবানকে একটা একটা করে দিতে পেরেছি, তাতেই আমি খুশি। কারণ আজকাল বললাম না যে গাছে খুব একটা ফুল ফুটছে না, যে গাছের ফুল তুলে ঠাকুরকে দেব। তো যাই হোক, মোটামুটি পুজো কর্ম শেষ, এইবারে যাব বাকি রান্নাটা করতে।
আচ্ছা, আপনারা কি উচ্ছে আলু দিয়ে এরকম মাছের মুড়ো দিয়ে তিতো চচ্চড়ি খান? খেলে বলবেন তো কারা কারা পছন্দ করেন। আমরা কিন্তু মাঝে মধ্যে খাই, মানে উচ্ছে আলু দিয়ে সঙ্গে বেগুন থাকলে বেগুন, পটল, কখনো কখনো ভেন্ডি থাকলে ভেন্ডিও দিয়ে দিই। তবে হ্যাঁ, এটাতে কিন্তু অতি অবশ্যই পেঁয়াজও দিই আর 2-1 কোয়া রসুনও থেতো করে দিই, কারণ মাছের মুড়োতে একটা আষ্টে গন্ধ থাকে, সেটাকে নির্মূল করবার জন্যে পেঁয়াজ এবং রসুনের সাহায্য নিতেই হয়। যদিও উচ্ছের রান্না, তাহলেও মানে পেঁয়াজটা দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। যাই হোক, তাড়াতাড়ি রান্না সারতে হবে, তার জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, একটা মাছের ঝোলের জন্য আর একটা চচ্চড়ির জন্য। কারণ এখন বেলা হয়ে গেছে অনেকটা, মানে 12:30 বেজে গেছে। আজকে একটু রুটিনটা এদিক ওদিক হয়ে গেল, তো তার জন্যে মানে এরকম হলো। তো রান্নাবান্না সেরে একটু ঘরে যাব, খাওয়ার আগে যদি 1 ঘন্টাও রেস্ট পাই তাহলেও কিন্তু অনেকটা কাজ হয়, মানে কিছুটা এডিটিংয়ের কাজ তাহলে আমি এগিয়ে রাখতে পারি আর কি। এই দেখুন, রান্না শেষ করে ফেলেছি। এই যে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এই হচ্ছে উচ্ছে চচ্চড়ি, মানে তিতর চচ্চড়ি। এটা কিন্তু সত্যি আজকে খুব ভালো হয়েছে খেতে। গুড আফটারনুন বন্ধুরা। প্রত্যেক দিনকার মতো বিকেলের প্রথম কাজ হচ্ছে জামা কাপড় কাচা, আর সেটা করতে গিয়ে দেখলাম যে একেবারেই সার্ফ শেষ হয়ে গেছে। ওই জন্যে তাড়াতাড়ি করে সার্ফের প্যাকেট নিয়ে এসে মানে কৌটোতে ঢালছি। আমাদের এরকম সার্ফের প্যাকেট 1.5 কেজি মতো লাগে, মানে একটা প্যাকেট প্রথমে ঢালি, সেটা ভর্তি হয়ে গেলে এটা আমি দ্বিতীয় প্যাকেটটা ঢালছি। 1 কেজির 2টো প্যাকেট কিনি, তো এই যে দ্বিতীয় প্যাকেটটা, এটার অর্ধেকটা শেষ হবে। তো চলুন এবারে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে সাবান দিয়ে মেশিনটা আগে চালু করে দিই, তারপর বাকি কাজকর্ম করব। এইখানে যে ইনডোর প্ল্যান্ট দুটো রয়েছে, এই দুটোকে না মানে যত্ন করাতে আমার একটু ঘাটতি হয়। মানে যদি ধরুন গাছগুলোতে 3 দিন অন্তর জল দেওয়া উচিত, সেখানে আমি হয়তো জল দিই 5 দিন অন্তর, মানে একদম চোখের সামনে থাকে। তো এবারে ভাবি যে আহারে গাছগুলোতে জল দিতে হবে, আচ্ছা একটু পরে দিচ্ছি, ঘরের মধ্যেই তো আছে। ওই একটু পরে করতে গিয়ে হয়তো দেখা যাবে যে একদিন আগে জল দিলে ভালো হতো, আজকে এখন দেখলাম জলে একদম মানে গাছের গোড়াটা খটখটে শুকনো হয়ে গেছে। তার জন্যে এখনই ভাবলাম জল দিয়ে দিই, এটাকে আর কাল পর্যন্ত টেনে নিয়ে যাব না। আর যে গাছগুলো আমার বারান্দায় রয়েছে, ওগুলোতে তো মানে একদিন ছাড়া একদিন জল দিতেই হয়, কারণ ওখানে তো রোদ্দুরের তাপ আসে। সুতরাং ওখানে তো মানে 2-3 দিন যদি আমি জল দেওয়া বন্ধ করে দিই, তো গাছ একদম শুকিয়ে মারা যাবে। আমার এই স্নেক প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে দেখেছেন। এগুলো কিন্তু 2-3টে করে আমি একটা টবে বসিয়েছিলাম। তো এগুলোতেও একটু জল দেব, আর যখনই আমি জল দিই তখনই আমি এর গোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে দিই। আর এই যে এনাদেরকে আমি এখানে বসিয়ে রেখেছি, ওনাদেরকেও মাঝে মধ্যে কিন্তু আমি স্নান করিয়ে দিই। তো যাই হোক, স্নেক প্ল্যান্টে কিন্তু খুব বেশি জল দিতে হয় না, খুব অল্প অল্পই জল দিই, এবং তাতেই মানে গাছে একবারে মানে পুরো ঝেঁপে উঠেছে। মানে আমি বসিয়েছিলাম বললাম 2-3টে করে, আর এখন দেখুন একদম টব পুরো ভর্তি হয়ে গেছে, মানে সারাক্ষণ যেন গোড়া থেকে বেরোতেই আছে। খুব যে বেশি সার দিই তাও কিন্তু না। এখন আমাকে এই টব থেকে আবারও মানে গাছ শিফট করতে হবে, তা না হলে গাছে এবারে খাবারের অভাব দেখা দেবে। তো যাই হোক, ওদিককার গাছটা তো হয়ে গেছে, এখন এই দিককার এই যে 2টি ঘোড়া, আমার বিষ্ণুপুরের ঘোড়া, এই ঘোড়া দুটিকেও একটুখানি মানে ঝাড়পোছ করে দিলাম, দিয়ে আর এখানটাতেও একটু জলটা দিয়ে দিলাম। আর এদিকে 6:15 মতো বেজেও গেছে। তো এইবারে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সন্ধে টন্ধে দিতে হবে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কাল সকালে তো আবারও দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।